দুরূদ ও সালাম প্রেরণ করব বিশ্বের মানবতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, যার আগমনে এই পৃথিবী ধন্য হয়েছে, যার আগমনে আকাশে বাতাসে আনন্দের ঢেউ তৈরি হয়েছে, যার জন্মের বিনিময়ে আমরা পেলাম মহাগ্রন্থ আল কোরআন, যিনি আপনার আমার পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটি সেক্টরে কিভাবে জীবন পরিচালনা করব সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে সুন্দরভাবে যিনি শিক্ষা দিয়েছেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে 12 রবিউল আউয়াল। আজকে কয় রবিউল আউয়াল? 12 রবিউল আউয়াল। এই দিনেই আল্লাহর নবী এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই 12 রবিউল আউয়ালে আল্লাহর নবী এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন মক্কার বিখ্যাত হাশেম বংশে। 9 রবিউল আউয়াল অথবা 12 রবিউল আউয়াল ফিলের বছর সোমবার দিন রাতের মহাসন্ধিক্ষণে শুভে সাদিকের সময় বিশ্ব নবী জন্মগ্রহণ করেছেন। 570 অথবা 571 ঈসাই সালে আল্লাহর নবী এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। আল্লাহর নবী সব নবীদের সেরা নবী, সব নবীদের ইমাম হলেন বিশ্ব নবী। সেহেতু বিশ্ব নবীর জীবনীতে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহকে এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, তার জীবনীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 1 নম্বর বলছেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, যারা আল্লাহকে রব মানে, যারা আখিরাতের প্রতি, পরকাল যে একটা আছে, এই পরকালের প্রতি যারা বিশ্বাস রাখে, যারা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। তার মানে বিশ্বনবী তার জীবনের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত, এবং বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন নিয়ে এসেছে, বিশ্বনবী যে হাদিস প্রচার করে গিয়েছে, এইগুলো পালন করার মধ্যে রয়েছে কল্যাণ। এইগুলো অনুসরণ করার মধ্যে রয়েছে আপনার আমার জীবনী। আল্লাহর নবীকে একবার আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে একবার জিজ্ঞাসা করা হলো, ওগো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন আমরা আপনার থেকে জানতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোমরা কি কোরআন পড়ো না?
পুরা কোরআনটা হলো বিশ্বনবীর চরিত্র। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর উপর কোরআন নাজিল হতো, সাথে সাথে সাহাবায়ে কেরামদের কাছে এই কোরআনটা প্রচার করতো। কথা বলেন ঠিক কিনা? যত কিছুই নাজিল হতো সকল কিছু কোরআন, কোরআন থেকে বিশ্বনবী কথা বলতো। এই কোরআনের বাণী কাফের মুশরিকেরা শুনে শুনে তারা ঈমান এনেছে, ঈমান গ্রহণ করেছে, কারণ এই কোরআনটা বিশ্বনবীর মুখ দিয়ে বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর জবান থেকে তো কোরআনের আয়াত, সাহাবায়ে কেরাম কাফের মুশরিক তারা কোরআনের আয়াত শুনেছে, বিশ্বনবীর মিষ্টি কণ্ঠে কথা শুনে তারা মুগ্ধ হয়ে ইসলামের ছায়াতলে তারা এসে প্রবেশ করেছে, আশ্রয় নিয়েছে। সেহেতু বিশ্বনবীর জীবনী যেহেতু পুরা কোরআন, এই পুরা কোরআন আপনি আমি যখন পড়ব, জানবো, অনুধাবন করব, মানব, আপনার আমার জীবনটা সাজিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবন সাজিয়ে দিবেন। সুতরাং প্রিয় মানুষ, যেহেতু বিশ্বনবীর জীবনীতে আপনার আমার জন্য আদর্শ, তাহলে আমাদেরকে বিশ্বনবীর জীবনী জানা লাগবে কিনা? আমরা কত লেখকের নাম জানি, তার জন্ম সন জানি, মৃত্যু সন জানি, তার জীবন দশা কি করেছে। অনেক উপন্যাসিক তারা উপন্যাস লেখেন, তাদের জন্ম মৃত্যু সাল আপনার বিভিন্ন হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের অনেক মনীষীগণ তারা দুনিয়াতে এসেছে, তাদের জন্ম মৃত্যু সন মানুষ জানে, কিন্তু ওইগুলো বারবার মুখস্থ করে, ওইগুলো ফাঁস করার জন্য কিন্তু আমার আপনার নবীর জীবনী মুখস্থ করে না। কথা বলেন, তারা তাদের হায়াতের জীবনে কি করেছে না করেছে সব বলতে পারে, কিন্তু আমরা নিজেকে নিজে মুসলমান দাবি করি। আমার আপনার নবী জীবনে তার জীবন দশা কোথায় কি কাজ করেছে, কোথায় কিভাবে চলেছে, কিভাবে বলেছে, কিভাবে খাওয়া দাওয়া করেছে, তার প্রত্যেকটা আদর্শ আপনার আমার ভিতরে নাই। কথা বলেন ঠিক কি না? জন্ম মৃত্যুর সন আমরা জানি না, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা বিশ্বনবীর জীবনী জানার জন্য বলছে। কে বলছে? পৃথিবীর সমস্ত আপনার মনীষীর ভিতর থেকে আপনার 1000 মনীষীর জীবনী ডক্টর মরিস বুকাইলি তিনি 1000 জন মনীষীর জীবন তিনি গবেষণা করেছে। তারা সেই 1000 মনীষীর জীবনী পড়েছে, জেনেছে। তিনি জানার পরে 1 নাম্বার জীবনীতে বিশ্বনবীর নাম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তিনি খ্রিস্টান ছিলেন, তিনি দেখতেছেন সব মনীষীর কথার ভিতরে হেরফের আছে, মিথ্যা আছে, কিন্তু বিশ্বনবীর জীবনীতে কোনো মিথ্যা নাই। বলেন না সুবহানাল্লাহ। তার কারণে তিনি 1 নম্বর স্থানে জীবনী উল্লেখ করে দিয়েছেন, বিশ্বনবীর জীবনী। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর জীবনী আমাদেরকে জানতে হবে, বিশ্বনবীর জীবনী অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে। তাহলে বিশ্বনবীর জীবনী জানতে হলে 1 নম্বর আমরা জানলাম বিশ্বনবী কোন বংশে জন্মগ্রহণ করেছে। বলেন তো দেখি, বিশ্বনবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? বনু হাশিম বংশে বিশ্বনবী জন্মগ্রহণ করেছে। বিশ্বনবীর জন্ম হয়েছে আপনার কয় তারিখে? 9 অথবা 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়ালটা আমাদের প্রসিদ্ধ। তাহলে এবার বলেন তো দেখি কোন বছর? যেই বছর ফিলের বছর। ফিল মানে কি জানেননি? আবাবিল পাখি দিয়ে আল্লাহ তাআলা আব্রাহার বাহিনীদেরকে ধ্বংস করছে না? কাবা শরীফ ধ্বংস করার জন্য আব্রাহার বাহিনী এসেছিল, কাবা শরীফকে শেষ করে দিবে। কিন্তু সবাই কাবা শরীফে যায়। আব্রাহার তিনি বাদশাহ আব্রাহার তিনি চিন্তা করলো, আমিও কাবার মতো একটা সুন্দর করে একটা কাবা বানাই, সেখানে মানুষ যেন আসে, সেখানে মানুষ যেন আসে। এখন দেখতেছি এত সুন্দর করে বানাইলো, কিন্তু তার কাবা ঘরে, তার ওই ঘরে কেউ যায় না, সবাই
কাবা ঘরে হজ করতে যায়, কিন্তু তার কাছে যায় না। সেই চিন্তা করলো, যেহেতু আমার কাছে যায় না, সেহেতু আমি তা কাবা শরীফ ধ্বংস করে দিব। সেই 60,000 সৈন্য সংখ্যা নিয়ে সেই কাবা শরীফ ধ্বংস করার জন্য যাচ্ছে। যখন যাচ্ছে তখনই আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দ্বারা ওই আব্রাহার বাহিনী 60,000 বাহিনী এবং হস্তি বাহিনীকে, সমস্ত বাহিনীকে শেষ করে দিয়েছে। মাটির সঙ্গে মিশিয়ে যেইভাবে গাছ থেকে একটা পাতা পড়লে কিছুদিন পরে ওই পাতা আপনার নরম হয়ে যায়, তারপরে কিছুদিন পর ওই পাতা মুড়মুড়িয়ে হয়ে যায়, তারপরে কিছুদিন পরে ওই পাতা মাটির সঙ্গে মিশে যায় কি যায় না? মিশে যায়। যেইভাবে পাতা একটা গাছ থেকে পড়লে মাটির সাথে যেইভাবে মিশে যায়, আব্রাহার বাহিনীকে আল্লাহ তাআলা ওইভাবে মাটির সাথে মিশাই দিল। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফিল নাজিল করছে। আমরা কোরআন শরীফে পড়ি না, সূরা ফিল আছে না নাই? ফিল মানে কি? হাতি। ফিল মানে কি? হাতি। আল্লাহ তাআলা হাতির নামে সূরা নাজিল করেছে। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি আল্লাহ তাআলা হাতিওয়ালাদের সাথে কি রূপ আচরণ করেছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি তাদের যাবতীয় ষড়যন্ত্র নেচ্ছাদ করে দিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। আল্লাহ তাআলা তাদের জন্য যাকে যাকে আবাবিল পাখি প্রেরণ করেছে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। তারা নিক্ষেপ করেছে পাথর পোড়ামাটি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা পাখির আপনার দুই পায়ে দুইটা পাথর ছিল, ঠোঁটে একটা পাথর ছিল। এক একটা পাখি 3টা করে পাথর বহন করেছে। ওই আকাশ থেকে আল্লাহ তাআলা আব্রাহার বাহিনীকে ওই যেই পাথর, প্রত্যেকটা পাথরের মাধ্যমে নাম লেখা ছিল, কোন পাথরটা কার গাবায় পড়বে। পাথর যার নাম তার মাথা বরাবর মারলে এভাবে মাথা দিয়ে ঢুকতো, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে আঁতির উজুরে নিয়ে সব বের হয়ে মাটির নিচে ডেবে যাইতো। বলেন আল্লাহু আকবার। তাহলে দেখেন আবাবিল পাখি এত বড়, আপনার পৃথিবীতে এরকম বুলেট এখনো নাজিল হয় না যে বুলেট এমনি মারলে, মাথা দিয়ে মারলে ফেটে দিয়ে আঁতরের উজুরে বাইর করে পিছনের রাস্তা দিয়ে বাইর করবে, এরকম বুলেট এখনো বাইর হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা যেই বুলেট মেরেছে, ওই বুলেট একেবারে মাথা দিয়ে ঢুকেছে, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে একেবারে হাতের উজে নিয়ে মাটির সঙ্গে আল্লাহ তাআলা ডেবে দিয়েছে। তাদের কোনো চিহ্ন, কোনো নিশানাও রাখেন নাই। বলেন না সুবহানাল্লাহ। বিশাল ইতিহাস আমি সংক্ষেপে বললাম। তাহলে ওই যেই বছর এই আব্রাহার বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 59 দিন আগে, কয়দিন? 59 দিন আগে এই ঘটনাটি হয়েছে। তাহলে দেখেন আল্লাহ রাসূলের জন্মের 59 দিন আগে এই ঘটনা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা সেই কথাকে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা উপস্থিত করেছে কিনা, জাতির সামনে পেশ করছে কিনা, তাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে, পৃথিবীর যত জালেমেরা আছো, তোমরা যদি মসজিদ নিয়ে ষড়যন্ত্র করো, আল্লাহর ঘরকে নিয়ে যদি তোমরা ষড়যন্ত্র করো, তোমাদেরকেও এইরকম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন মানুষ মসজিদ নিয়ে তারা ষড়যন্ত্র করে, কিভাবে মসজিদকে ধ্বংস করা যায়, কিভাবে মসজিদের আপনার মসজিদ থেকে মানুষকে দূরে রাখা যায়, এরকম ষড়যন্ত্র মানুষ সব সময় করে। কিন্তু তারা যতই ষড়যন্ত্র করবে, তাদের সমস্ত ষড়যন্ত্রকে নেচ্ছাদ করে দিবেন তিনি কে? যে আল্লাহ আব্রাহার বাহিনীর সমস্ত ষড়যন্ত্র নেচ্ছাদ করে দিয়েছেন। কাবা শরীফ রক্ষা করার মতো কেউ ছিল না। আব্দুল মুত্তালিব বলছেন, কাবাঘরের মালিক আল্লাহ, আল্লাহর কাছে আমি চাবিটা দিয়ে দিলাম। যখন আব্রাহার বাহিনী প্রস্তাব দিয়েছে কাবা শরীফ বাইনতে আসতেছি, এখন তোমাদের পরামর্শ কি, তোমাদের প্রতিক্রিয়া কি? কয় আল্লাহর ঘর, তিনি আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, সুতরাং আমাদের তোমাদের সাথে দ্বন্দ্ব নাই। আমাদের যে ছাগলগুলো নিয়ে বকরিগুলো নিয়ে গেছো ওইগুলো দিয়ে দাও, আর আল্লাহর ঘরের সাথে চাবি দিয়েছি, যার ঘর সেই রক্ষা করবে। এই কথা বলে আব্দুল মুত্তালিব চলে গেল। কিন্তু আল্লাহর ঘর ঠিকই আল্লাহ রক্ষা করছে কিনা? রক্ষা করছে। আপনি আমি থাকি আর না থাকি, মসজিদের গতিতে চলবে। কথা বলেন,
ইমাম সাহেব আজকে আছে, কালকে না, আগামীকাল আরেকজন আসবে। কথা বলেন, আল্লাহর ঘর কখনো খালি থাকবে না। মসজিদের কমিটি একজন আছে, আরেকজন আসবে, কখনো খালি থাকবে না। কথা বলেন, আল্লাহর ঘর আল্লাহ যে কোনো লোকের মাধ্যমে আল্লাহর ঘর আল্লাহ তিনি পরিচালনা করবেন। সুতরাং প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহর নবী ওই ফিলের বছর জন্মগ্রহণ করেছেন। দিন রাতের সোমবার, দিন রাতের মহাসন্ধিক্ষণে আল্লাহ রাসূল ধরেন ভোরবেলা, ওই সময় সূর্য উদিত হবে, এর আগে এইরকম সময় আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন যখন, তখন আল্লাহ রাসূল তার আপনার মা আমিনার ঘরে আলোর চেরা গেছে, পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠল জেগে চাঁদের চেরাগ জেলে। আল্লাহ রাসূল যখনই জন্মগ্রহণ করেছেন তখনই পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার সময় 5টা মুজিজা প্রকাশ হয়েছে। কয়টা? আল্লাহ রাসূল যেই সময় জন্মগ্রহণ করেছে 5টা মুজিজা হয়েছে, আপনার প্রকাশ পেয়েছে অটোমেটিক। হযরত ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন আমার জন্ম হয়েছিল তখন আমার শরীর হতে এক জ্যোতি বের হয়েছিল যা শাম দেশ আলোকিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা আমরা এটি পাই। তার মানে আল্লাহ রাসূল যখনই জন্মগ্রহণ করেছে তার শরীর থেকে এমন একটা আলো রশ্মি বের হয়েছে যার কারণে গোটা শাম দেশ অন্ধকার ছিল। ওই অন্ধকার রাতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দিয়েছে গোটা দেশকে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর মুজিজা হলো কিসরার প্রাসাদে স্মৃতিস্রোতগুলো সেগুলো ভেঙ্গে খান খান সুরমাসুর হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সেখানে অনেক মূর্তি ছিল, অনেক মূর্তি পূজকরা তারা মূর্তি পূজা করত। তার কারণে আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেছে তাদের যত স্মৃতিসৌধ বড় বড় স্তম্ভগুলো আছে, আপনার 100, 200, 500 ফুট পর্যন্ত এরকম তাদের বড় বড় তাদের মূর্তিগুলো আছে, সবগুলো ভেঙ্গে চুরমাচুর হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর, প্রাচীন ফার্সিক জাকস মণ্ডলী উপাসনালয়গুলোতে সেগুলোতে আলো দীর্ঘদিন ধরে আলো জ্বলতেছিল, আলো প্রজ্বলিত হয়ে আসছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছে তাদের সমস্ত অগ্নিকুণ্ডলীগুলো নির্বাপন হয়ে গেছে, সবগুলো নিভে গেছে। তারা আর মুক্তি পূজা, তারা আর উপাসনা করতে পারছে না। বলেন না সুবহানাল্লাহ। তারা একেবারে সুন্দরভাবে জাঁকজমকপূর্ণ আলো জ্বালিয়ে, লাইটিং করে, আগুন জ্বালিয়ে তারা আগুনের পূজা করত। কিন্তু বিশ্বনবীর আগমনে সমস্ত আগুন চিরতরে নির্বাপিত হয়ে গিয়েছে, সবগুলো নেমে গিয়েছে। আর তারা যতই চেষ্টা করতেছে আর আগুন ধরাতে পারছে না, আর ওই রকম জাঁকজমক হচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর, বুহায়রা ফাদ্রির তার সরগমন, তার গির্জাগুলো নিস্তেজ হয়ে গেছে। রসুলের জন্মগ্রহণের পূর্বে বুহায়রা নামক একজন ফাদ্রি ছিল, তার কাছে একজন গণক ছিল, তার কাছে হাজারে হাজারে মানুষ গণনা করার জন্য যাইত, তার কাছে হাল তুলত, তার কাছে অনেক কিছু করত, সেই ফাদ্রি ছিল। কিন্তু আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করেছে এখন আর তার দরবার খালি, এখন আর তার দরবারে মানুষ যায় না। বলেন না সুবহানাল্লাহ। এগুলো কৌশলটা কার? আল্লাহর। বিশ্বনবীর উপর মুজিজা দিয়ে দিয়েছেন। 5 নম্বর মুজিজা ছিল, বিশ্বনবী যখন জন্মগ্রহণ করেছিল কাবা ঘরে 360টি মূর্তি ছিল। কয়টি ছিল? 360টি মূর্তি কাবা ঘরের ভিতরে ছিল। তৎকালীন সময় যারা ইমানদারও ছিল তারাও কিন্তু, যারা ইসলামকে ভালোবাসতো তারাও কিন্তু মূর্তি পূজা করতো। হয়তো মূর্তি পূজার মাধ্যমে আমরা চাই,
কাফের মুশরিকেরা আল্লাহ আছে এটা বিশ্বাস করে, তবে মানে না। কথা বলেন, যদি কাফেরদেরকে বলেন তোমাদেরকে সৃষ্টি করছে কে, বলে আল্লাহ। তাদেরকে যদি বলেন আকাশ থেকে বৃষ্টি দেয় কে, তারা বলে আল্লাহ। লায়াকুনুল্লাহ, তারা বলে সব কিছু করছে কে, আল্লাহ। কাফেরদেরকে যদি বলা হয় তোমাদেরকে চোখের দৃষ্টি দিয়েছে কে, তারা বলে আল্লাহ। সব কিছু কাফেররা স্বীকার করে কিন্তু সেটা মানে না। কথা বলেন, মুখে স্বীকার করে কিন্তু বাস্তবে সেটা মানে না। কিন্তু তারা কাবা শরীফে যখন মূর্তি পূজা করত, বলতো আমরা এর মাধ্যমে আল্লাহকে পেতে চাই। তারা মনে করতো মূর্তির মাধ্যমে আমরা, এই মূর্তিরা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে, তার কারণে তারা মূর্তি পূজা করে। আমাদের দেশে দেখবেন কিছু লোক আছে পীর সাহেবের মাধ্যমে আল্লাহরে খুঁজে। কথা কন, কয় পীর সাহেবের মাধ্যমে আমরা আল্লাহ খুঁজি। আল্লাহরে খুঁজতে কি পীর সাহেব লাগেনি? না, ডাইরেক্ট আল্লাহরে পাওয়া যায়। আর রাস্তা বলেন, কাফের মুশরিকেরা এরা মূর্তির মাধ্যমে আল্লাহকে খোঁজে, আর আমরা মুসলমানেরা পীর সাহেবের মাধ্যমে আল্লাহরে খুঁজি। এটা শিরক, সম্পূর্ণ শিরক। আপনি যদি তার মাধ্যমে আল্লাহরে খুঁজতে যান, আপনার সমস্ত নামাজ রোজা সব কিছু ধ্বংস করে দিবি। তাহলে আমাদেরকে আল্লাহকে পেতে হলে সরাসরি আল্লাহকে ডাকতে হবে। কাকে ডাকতে হবে? আল্লাহকে ডাকতে হবে। কাফের মুশরিকেরা তৎকালীন সময় কাবা শরীফে যে 360টি মূর্তি ছিল, তারা উলঙ্গ হয়ে, ল্যাংটা হয়ে তারা মূর্তি পূজা করত। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আপনারা কেন ল্যাংটা হয়ে, উলঙ্গ হয়ে মূর্তি পূজা করেন, কয় আমরা এই জন্য উলঙ্গ হয়ে মূর্তি পূজা করি যেন আমাদের পোশাকের সাথে, অনেক সময় পোশাকের মাধ্যমে নাপাকি থাকতে পারে, সুতরাং আমরা ডাইরেক্ট পোশাক লই, আমরা ইবাদত করতে চাই যেন গুনাহ আমাদের পোশাকে না থাকে। বলেন না নাউজুবিল্লাহ। পাগড়ি বাঁধি নামাজ পড়া সুন্নাত, এবার লুঙ্গিগুলি পড়া শুরু করছে। তাহলে বলেন, এখন তারা তাদের পোশাক আশাকে গুনাহ লেগে আছে, এর কারণে তারা উলঙ্গ হয়ে মূর্তি পূজা করত। আর ওই সময় আল্লাহ তাআলা বিশ্বনবীকে যখন নাজিল করে অবতীর্ণ জন্মগ্রহণ করিয়েছেন, বিশ্বনবী যখন জন্ম হয়েছেন, তখনই এই কাবা শরীফের 360টি মূর্তি একবার সেজদায় লুটে পড়ে গিয়েছে। বলেন না আল্লাহু আকবার। লুটে পড়ে সেই মূর্তিগুলো ভেঙে চুরমাচুর হয়ে গেছে। তাহলে বিশ্বনবীর এই জন্মের সময় এই 5টা মুজিজা প্রকাশ পেয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মুজিজা, কারামত আর ইস্তেজরাজ, তিনটা বিষয়। আমরা ফিকাতে পড়ছিলাম, মুজিজা একটা, কারামত একটা, আর ইস্তেজরাজ। মুজিজা হলো এটি আল্লাহ তাআলা সমস্ত নবী ও রাসূলদেরকে মুজিজা দেন। মুজিজা কিন্তু আপনার আল্লাহর ওলিরা পায় না। আর কারামত হচ্ছে আল্লাহ তাআলা বিশেষ কোনো বান্দাদের মাধ্যমে যারা ইবাদতের শ্রেষ্ঠ, যারা ইবাদত করতে করতে আল্লাহওয়ালা হয়ে গেছে, তাদের মধ্যে থেকে যেই অলৌকিক ঘটনাগুলো প্রকাশ পায় ওইগুলোকে বলা হয় কারামত। আর আমাদের দেশে ইস্তেজরাজ বলা হয়, যেটা ধোঁকাবাজি। দেখেন বাজারে বিভিন্ন জাদুর খেলা দেখায়, আছে না নাই? জাদুর খেলা দেখায়, ফ্যাটে দিয়ে বেলেট বার করে, মুখে দিয়ে বেলেট বার করে, এমনি করে এইটনে করলে এমনি হয়ে যায়, এমনি করলে এইটনে। আর না, আসলে এগুলো ধোঁকাবাজি। এগুলো আপনার আমার চোখে ধুল মারি, এগুলো আপনি মনে করতেছেন এগুলো হইতেছে, আসলে না। এটা আপনার আমার চোখে ওই রকমভাবে প্রকাশ। এগুলো হচ্ছে ধোঁকাবাজি। এই ধোঁকাবাজি ইসলামে জায়েজ নাই। তাহলে আমরা মুজিজা, কারামত আর ইস্তেদরাজ এই 3টা বিষয় জানলাম। তাহলে আপনার আমার নবী যখন জন্মগ্রহণ করেছিল, জন্মগ্রহণ করার পরে এই অলৌকিক মুজিজাগুলো যখন প্রকাশ পেয়েছে, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখা হলো। কি নাম রাখা হলো? আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে কাবা শরীফের নিকট উপস্থিত হয়ে তার নাম রাখেন মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। কি? প্রশংসিত। আমরা আমাদের নামের পূর্বে মুহাম্মদ লাগাই কি লাগাই না? আরো জোরে বলেন। আমরা না বুঝি লাগাই। কি বুঝি? না বুঝি লাগাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন মুহাম্মদ রাখা হলো, কাফের মুশরিকরা চিন্তা করলো সর্বনাশ, এই পৃথিবীতে অনেক মানুষ দেখছি কারো নামের পূর্বে মুহাম্মদ নাই। মুহাম্মদ কাফের মুশরিকদের তাদের চোখে, তাদের কানে এই প্রথম নাম ছিল মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ।
এর পূর্বে কোনো মানুষের নাম মুহাম্মদ ছিল না। কাফের মুশরিক চিন্তা করলো নিশ্চয় এর ভিতরে কোনো হিকমত আছে, যার কারণে এর নাম মুহাম্মদ রাখা হয়েছে। এই তালিকা, এই নাম তো কাফের মুশরিকদের কোনো মানুষের তালিকায় ছিল না। এখন আমরা নিজের নামের পূর্বে মুহাম্মদ লাগাই, অথচ বিশ্বনবীও মুহাম্মদ ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত কখনো মিথ্যা কথা বলে নাই, কারো হক মেরে খান নাই, কোনো ভাই বোনের জায়গা জমি আত্মসাৎ করে খান নাই, কোনো এতিমের টাকা আত্মসাৎ করে খান নাই, কোনো মানুষের উপর জুলুম করেন নাই, অত্যাচার করেন নাই, নির্যাতন করেন নাই, দর্শন করেন নাই। যেই নবী সর্বসময় মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছে। চুরি ডাকাতি কোনো কিছু কি আমাদের নবী করেছে? আরো জোরে বলেন। কিন্তু করে নাই। তার কারণ মুহাম্মদ, বিশ্বনবীর নামের পূর্বে মুহাম্মদ মানে হচ্ছে প্রশংসিত। আর আপনার আমার নামের পূর্বে মুহাম্মদ আছে, দুনিয়ার আকাম কুকাম সব যত অন্যায় অবিচার আছে সব আপনার আমার মাধ্যমে হয়। কথা বলেন, কি কথা কি বাস্তব না অবাস্তব? মুহাম্মদ আছে মদও খায়, মুহাম্মদ আছে চুরি, নামের আগে মুহাম্মদ আছে মদও খায়, চুরিও করে, ডাকাতিও করে, ঘুষও খায়, সুদও খায়, দাঁড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু নামের আগে মুহাম্মদও আছে, কিন্তু সমস্ত অপকর্ম তার দ্বারা হয়। কথা বলেন ঠিক কি না? তাহলে কিসের মুহাম্মদ রাখলেন নামের আগে? নামের সাথে কোনো কাম নাই, আমরা শুধু মুহাম্মদ লাগাই নামের পূর্বে। তাহলে বিশ্বনবীর নাম মুহাম্মদ রেখেছেন। জন্মের 7ম দিনে বিশ্বনবীকে খতনা করানো হয়েছে। বিশ্বনবীকে সর্বপ্রথম যিনি দুধ পান করিয়েছেন তিনি হচ্ছেন আবু লাহাবের দাসী সুয়াইরা। বিশ্বনবীকে সর্বপ্রথম যিনি জন্মের পরে যিনি প্রথম দুধ পান করিয়েছেন তিনি হচ্ছেন আবু লাহাবের দাসী সুয়াইরা। তৎকালীন নিয়ম ছিল সন্তানাদি জন্মগ্রহণ করলে, এদেরকে লালন পালন করলে শহরের পরিবেশ থেকে গ্রামের পরিবেশে তাদেরকে পাঠানো হতো, ওইখানে তারা লালন পালন করত, হৃষ্টপুষ্ট হইতো। এর কারণে তৎকালীন নিয়ম ছিল এটি। মায়েরা তাদের দুধ পান করাতো না। বিশ্বনবী একে এবার দুধ পান করাবে। কে করাবে? মক্কার বাজারে নিয়ে যাওয়া হলো, কারণ ওইখানে প্রত্যেক দিন অনেক গর্ভধারিণী মারা তাদের সন্তানকে দুধ পান করার জন্য তাদেরকে এই বিভিন্ন নারীদেরকে দেওয়া হতো, তারা ওইখান থেকে বেছে নিত। এর পরিবর্তে কিছু টাকা তারা পেত। কথা বলেন, এর পরিবর্তে কিছু তারা পেত, তাদের সংসারও চলতো। কিন্তু যখন মক্কার বাজারে বিশ্বনবীকে নিয়ে যাওয়া হলো, ওইদিকে আপনার অসংখ্য শত শত ছোট্ট ছোট্ট দুধের বাচ্চারা পড়ে রয়েছে। বিভিন্ন জায়গা থেকে মানুষেরা, মহিলারা, দাত্রীরা দুধ পান করানোর জন্য বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ওইদিকে বিশ্বনবীকে দুধ পান করাবে কে? এর জন্য বিশ্বনবীকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা ঘোড়ার উপর উঠে আস্তে আস্তে বাজারের দিকে রওনা দিচ্ছে। যাই আমরা একটা দুধের সন্তান আনবো, লালন পালন করব, এর বিনিময়ে কিছু পাবো। কিন্তু তারা স্বামী স্ত্রী দুইজন রওনা দিল। ওই দিকে দেখতেছে বিভিন্ন কাফেররা সন্তান আনার জন্য তারা তাদের ঘোড়ার আগে দিয়ে দৌড়াই যাচ্ছে। ওইখানে গিয়ে নামি দামি যেই সব সন্তানগুলোকে লালন পালন করলে বেশি টাকা দেওয়া হবে, যেই সব সন্তানেরা হৃষ্টপুষ্ট আছে ওইগুলোকে আনার জন্য তারা সবাই যাচ্ছে। আর ওইদিকে হালিমাতুস সাদিয়ার ঘোড়া ছিল একেবারে দুর্বল। আর ওইদিকে যখন দুর্বল আস্তে আস্তে যাচ্ছে, যখন মক্কার বাজারে গেল, সমস্ত বাচ্চাদেরকে দাত্রীরা নিয়ে গেল দুধ পান করার জন্য। আর পড়ে রইল শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতেছে, সব দিকে খোঁজ খবর নিয়ে দেখতেছে, বলছেন এর বাবা কি আছে কিনা? বলে এর বাবা নাই, এর জন্মের পূর্বে 6 মাস পূর্বে মারা গিয়েছে। কয় হায় হায় সর্বনাশ, একে তো লালন পালন করলে তো
আমাদের কোনো কিছু লাভ হবে না। সমস্ত কাফেলা তাদের ওই হৃষ্টপুষ্ট এমনকি নামি দামি সন্তানগুলোকে নিয়ে গেল। আর যখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে কেউ নিতে চায় না। যখন তার হিস্ট্রি জানতে চায়, তার বংশের হিস্ট্রি জানতে চায়, কেউ নিতে চায় না, কয় না এদেরকে একে নিলে আমাদের কোনো লাভ হবে না। এবং যখন এইরকম করেছে, এবার দেখতে সমস্ত মানুষ দুধের সন্তানগুলোকে পালন করার জন্য নিয়ে গেল। আমার আপনার নবী পড়ে রইল। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেলেন। যাওয়ার পরে তিনি চিন্তা করলো আর তো কোনো সন্তান নাই। হালিমাতুস সাদিয়ার স্বামী বলছেন একে নিলে আমাদের কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বলে আমার মন যেন চাচ্ছে এর ভিতরে, এর প্রতি আমার মায়া মহব্বত তৈরি হলো। যখন তাকে কোলে তুলে নিলেন, কোলে তুলে নেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তার স্তনের ভিতরে আরও দুধ বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার যেই লাডুয়া যেই গোড়া আছে, এই গোড়ার উপর যখন বসেছে, এবার ওই গোড়াটা হৃষ্টপুষ্ট হয়ে এবার সামনে দিয়ে যত মানুষ আগে যেই সন্তানগুলোকে লালন পালন করার জন্য, দুধ পান করার জন্য নিয়ে গেছে, সেখানে তাদের আগে এই গোড়াটা চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর ওইদিকে হালিমাতুস সাদিয়ার স্বামী তিনি বকরি চড়াতেন অথবা গরু চড়াতেন। তিনি ঘাস টাস কোনো কিছু পাচ্ছেন না। ওইদিকে তার বকরিরা খালি পেটে প্রত্যেক দিন বাড়ি ফিরত, তারা ঘাস খেত না। কিন্তু যখন শিশুনবী মুহাম্মদকে কোলে নিয়ে যখন গোড়ার উপরে সওয়ারি হয়ে নিয়ে যখন বাড়িতে গেল, এবার তিনি তার হালিমাতুস সাদিয়ার স্বামী যখন মাঠে গেল ছাগল থেকে দুধ দহন করবে, দেখতেছে প্রত্যেকটা ছাগল প্রত্যেকটা গরুর স্তনের ভিতরে আল্লাহ তাআলা দুধকে ভরে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা গরু ছাগল তারা সুন্দর মতো তারা খাওয়া খাচ্ছে, ঘাস খাচ্ছে। খেয়ে প্রত্যেকটা গরু ছাগল হৃষ্টপুষ্ট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন বিশ্বনবীর মুজিজা আছে না নাই? আছে, অনেক মুজিজা আছে। আমাদেরকে বিশ্বনবীর জীবনী গবেষণা করতে হবে। বিশ্বনবীর জীবনী গবেষণা করে আমরা 1-1.5 ঘন্টা এগুলো 2-4-5 ঘন্টা শেষ করতে পারবো না। কারণ গোটা কোরআনে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, পুরা কোরআনটাই রাসূলের চরিত্র। আমাদেরকে অল্প সামান্য আধা ঘন্টা 1 ঘন্টার আলোচনাতে এগুলো আমাদের শেষ হবে না। আপনার বিভিন্ন দেখবেন লাইব্রেরিতে বিশ্বনবীর জীবনী পাওয়া যায়। অন্তত লাইব্রেরি থেকে অন্তত বিশ্বনবীর জীবনী আনবেন, অন্তত সংক্ষিপ্তভাবে পড়ার চেষ্টা করবেন। আমরা পারি কি পারি না? আমরা সবাই উপন্যাস পড়ি, উপন্যাস পড়তে ভালোবাসি, এটা পড়তে ভালোবাসি, ওইটা পড়তে ভালোবাসি। অথচ বিশ্বনবীর জীবনী পড়লে আপনি আরও আনন্দ পাবেন, আরও অনেক শিক্ষা পাবেন, আপনার জীবনও পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেটা জানতে চাই না। কারণ যদি ওইটা জানতে চাই তাহলে তো আমাদেরকে কিছু আমল করতে হবে। বিশ্বনবীর জীবনী যদি আমরা জানতে চাই, আপনি রাসূলকে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কীভাবে পোশাক আশাক পরেছে, ওইগুলোকে আপনাকে আমাকে ফলো করতে হবে। আমাদের দেশে দেখবেন আর্জেন্টিনার, ব্রাজিলের বিভিন্ন সময় গেঞ্জি গাদ দেয়, মেসি কুঙ্গা গাদ দেয়, রোনাল্ডো কুঙ্গা গাদ দেয়। রোনাল্ডো কীভাবে চুল কাটে, কীভাবে ক নম্বর জার্সি পরে। আমাদের দেশের ছেলেরা দেখবেন ওইরকম জার্সি পরে কি পরে না, চুল ওইরকম কাটে। কিন্তু আপনি রসুলকে ভালোবাসেন, রসুলের উম্মত, আপনার মুখে দাঁড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, চলনে বলনে শয়নে স্বপনে প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের আদর্শ আপনার আমার ভিতরে নাই। এবার বলেন তো দেখি আপনি কিভাবে রসুলকে ভালোবাসেন? বলেন। যাকে ভালো না বাসলে ইমানদার হতে পারবেন না। বিশ্বনবীর ভালোবাসা যার ভিতরে, সবার চেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে বিশ্বনবীর ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এই ওমরকে বলেন, তুমি আমাকে ভালোবাসো? আমি আপনাকে ভালোবাসি। তুমি এখনো ইমানদার হতে পারো নাই। বলে আমি আমার মা বাবা থেকে আপনাকে ভালোবাসি। এখনো ইমানদার হতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আমার জীবনের চেয়ে ভালোবাসি। এবার ইমানদার হইছো। কথা বলেন। তাহলে যার ভালোবাসা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা নিজেই বলেন যদি আমাকে ভালোবাসতে চাও
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে ভালোবাসো আমার রাসূলকে। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে অনুসরণ করো। ফাত্তাবিউ, এখানে অনুসরণ করা মানে হচ্ছে ভালোবাসা। তাহলে যেই রাসূলের ভালোবাসা আপনার আমার ভিতরে যদি 50%ও থাকে তাহলে ইমানদার হতে পারবেন না। 70%ও যদি ভালোবাসা থাকে ইমানদার হতে পারবেন না। 80%ও যদি ভালোবাসা থাকে ইমানদার হতে পারবেন না। 90% থাকলে ইমানদার হতে পারবেন না। 100% থাকলে আপনি আমি ইমানদার হতে পারবো না। আমরা আমাদের ছেলে সন্তানকে কীরকম ভালোবাসাবাসি, স্ত্রীদেরকে কীরকম ভালোবাসি, কিন্তু তার চেয়ে বেশি ভালোবাসতে হবে আমার আপনার নবীকে, তাহলে ইমানদার হতে পারবেন। তাহলে রসুলকে যদি ভালোবাসেন তাহলে রসুলের আদর্শ, রসুলের লেবাস আপনার আমার ভিতরে থাকা লাগবে কিনা? কি আমার কথা বুঝেন নাই? আরো জোরে বলেন, লাগবে কিনা? হ্যাঁ, আমরা এখন রসুলকে স্মরণ করি মিষ্টি খাবার সময়। মিষ্টি খাওয়া সুন্নত, কথা বলেন। মিষ্টি খাওয়া সুন্নত, এখানে রাসুলরে মানি, কিন্তু জিহাদে যাওয়া ফরজ, ওইটা আমরা মানি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধের সরাসরি কমান্ডার ছিলেন, ওইটা আমরা মানি না। জিয়ান্দি খানা আছে, ইয়ান্দি আমরা আছি। জিয়ান্দি 3 দিন গিয়া 40টা দাওয়াত আছে, ইয়ান্দি আমরা আছি। ইয়ানে রসুলের সুন্নত মানি, কিন্তু আরব খানেদের নাই। মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বসময় বাতিলের বিরুদ্ধে মোকাবিলা করেছে। আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য যেই রসুল আজীবন কাজ করে গেছে, সেই রসুলের উম্মতেরা রসুলের উম্মত দাবি করি, কোরআনকে আমরা মানতে চাই না। কথা বলে, কোরআন মানি ঠিক মতো পড়ি হতো না। কি রাসুলরে মানুন ঠিক মতো কোরআনও পড়ি না, হাদিসও পড়ি না। শুধু মুসলমান আছে খাইয়ার ঘুমায়, 5 ওয়াক্ত নামাজও পড়ি না। আল্লাহ করে হেদায়েত করুক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। যদি রাসূলের অনুসরণ করতেন প্রিয় মুসলিয়ান ইকরাম, আজ থেকে রাসূলের জীবনী হাদিস আছে, হাদিস পড়েন, অন্তত দৈনিক একটা হলো হাদিস পড়েন। দৈনিক একটা হলো বাজারে আপনার কোরআন শরীফের বিভিন্ন তর্জমা আছে, দৈনিক একটা করে হলো কোরআনের আয়াতের তর্জমা পড়েন। কি এটা পড়তে গেলে কি কোনো রাজনীতি আসেনি? কোরআন পড়তে কি কোনো রাজনীতি লাগেনি? হাদিস পড়তে কোনো রাজনীতি লাগে না। এগুলো পড়েন, নিজে একটা করে পড়েন। যদি এইরকম ধরেন 365 দিনে যদি 365টা আয়াত শিখেন, 365 দিনে যদি 300 হাদিস শিখেন, তাহলে উপকার আমার হবে না আপনার হবে? লাভটা কার হবে? রাসূলরও অনুসরণ করা হবে। আল্লাহ তাআলা